আজকে আমরা যে ভিডিওটা দেখবো সেটা হলো এলসিডি স্ক্রিনের সাথে আরডিনো ন্যানোর কিভাবে কমিউনিকেশন করা হয় এবং এলসিডি স্ক্রিনে আমরা কিভাবে ডেটা বা টেক্সট প্রিন্ট করতে পারি। তো প্রোগ্রামটা করার জন্য আমাদের যেগুলো লাগবে সেগুলো দেখে নিই। সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো আরডিনো ন্যানো উইথ এক্সপেনশন বোর্ড। তোমরা চাইলে ব্রেডবোর্ড নিয়ে নিতে পারো, তো আমি এক্সপেনশন বোর্ডটা ইউজ করছি। খুব সুবিধা হয় কারণ পাওয়ার, গ্রাউন্ড এবং সেন্সারের জন্য ইনপুট আউটপুট অ্যানালগ ডিজিটাল খুব ভালোভাবে ওপেন করা আছে। ওকে, চলো নেক্সট কি লাগছে দেখে নিই। নেক্সট লাগছে একটা 20x4 লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। তো এটা নিয়ে আমরা কাজ করা আজকে শিখব। এর সাথে লাগবে কিছু জাম্পার কেবিল, যেটা ফিমেল টু ফিমেল 4টে নিয়েছি, পাওয়ার, গ্রাউন্ড, এসডিএ এবং এসসিএল, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আরডিনো ন্যানোকে কোড আপলোড করার জন্য একটা ডেটা কেবিল। চলো ভিডিওটা শুরু করি। এটা হলো আমাদের এলসিডি ডিসপ্লে। এই যে স্ক্রিনটা দেখছো এটা হচ্ছে ওর মেন ডিসপ্লে। তো এটাকে আমরা 20x4 কেন বলছি, এখানে 1 2 3 4 এইভাবে আমরা এখান থেকে এই পর্যন্ত 20টা ডিজিট আমরা জ্বালাতে পারি। একটা রোতে আমরা মোট 20টা ডিজিট জ্বালাতে পারি, মানে কলম কটা পাচ্ছি 20টা, এবার রো কটা পাচ্ছি 4টে, 1 2 3 4, মানে 4 লাইন লিখবে, এখানে 20 ডিজিট লেখা যাবে, সেই জন্য এর নাম 20x4 এলসিডি ডিসপ্লে। এখানে যে পিনগুলো দেখছো এগুলো হচ্ছে পাওয়ার এবং এর ডেটা দেওয়ার জন্য। তো প্যারালালি আরডিনোর সাথে কানেক্ট করা যায়, কিন্তু এখানে আমি একটা I2C মডিউল ইউজ করব। এটা হলো সেই I2C মডিউল। I2C মডিউলটা কি করছে, I2C মডিউলটা এলসিডির সঙ্গে ডিরেক্ট কমিউনিকেট করছে এবং এতগুলো যে প্যারালাল পিনস গুলো আছে সেটাকে সিরিয়ালি কমিউনিকেশনের জন্য হেল্প করছে। এখানে আমরা 4টে পিন পাচ্ছি। প্রথমটা হলো গ্রাউন্ড, পরেরটা হলো ভিসিসি, তারপর একটা এসডিএ, তারপর একটা এসসিএল। এবার এসডিএ আর এসসিএল কি, পাওয়ার, গ্রাউন্ড এতদিনে বুঝে গেছো। এসডিএ হলো সিরিয়াল ডেটা এবং এসসিএল হলো সিরিয়াল ক্লক, মানে সিরিয়াল ডেটা এবং সিরিয়াল ক্লকের মাধ্যমে আমরা এর ডিসপ্লেতে ইনপুট করে দেব। তো চলো আমরা কানেকশনটা প্রথমে করে নিই। তো পাওয়ারের জন্য আমরা রেড কালারের একটা জাম্পার নিয়েছি। তো পাওয়ারটা আমরা এখান থেকে দেব ভিসিসি। এখানে 5 ভোল্টের আমি এই যে কোনো একটা রেডে কানেক্ট করলে হবে, আমি রেডে কানেক্ট করে দিলাম। এবার দিতে হবে আমাদের গ্রাউন্ড। গ্রাউন্ডের জন্য আমি নিয়ে নিচ্ছি একটা হোয়াইট ওয়্যার, এখানে দিয়ে দিলাম গ্রাউন্ডে। এবার জানতে হবে যে আরডিনো ন্যানোতে এসডিএ কোনটা, এসসিএল কোনটা। এসডিএ হলো A4 অর্থাৎ অ্যানালগ 4। চলো তাহলে এসডিএ তে এটা দিয়ে দিলাম। এদিকে দেখো A4, তো A4 এ আমি এটা কানেক্ট করে দিলাম। কানেকশন ডায়াগ্রাম আমি স্ক্রিনে দিয়ে দেবো, একবার কানেকশনটা কমপ্লিট হয়ে যায় তো তখন তোমরা পজ করে পুরো কানেকশন ডায়াগ্রামটা দেখে নিও। এসসিএল দিয়ে দেবো A5 এ, দিয়ে দিলাম। কানেকশন আমার কমপ্লিট। দেখো কোডটা আপলোড করার আগে একটা খুব ক্রুশিয়াল জিনিস বুঝতে হবে, এর অ্যাড্রেসিং মোড। মানে I2C যে কথাটা বলছি তার মানে হলো ইন্টার ইন্টিগ্রেটেড সার্কিট। তো একটা আরডিনো ন্যানো বা আরডিনো উনো মাইক্রো কন্ট্রোলার অ্যাট এ টাইম 5টা I2C বাসকে কন্ট্রোল করতে পারে, বা খুব ভালোভাবে যদি বলি একটা বাসের মধ্যে দিয়ে 5টা I2C মডিউলকে হ্যান্ডেল করতে পারে। এবার প্রশ্নটা এইখানে যে 5 জন যদি চলে অ্যাট এ টাইম, কে কখন কার ডেটা ইনপুট আউটপুট হবে সেটা কি করে বুঝবে, তার জন্য অ্যাড্রেসিং করতে হবে। 5 জন তোমরা বসে থাকলে আমি যদি ডাকি, যদি নাম না বলি তাহলে তো হবে না। তো সেরকম সেটা আগে ওর অ্যাড্রেসটা ফাইন্ড আউট করতে হবে। তো অ্যাড্রেস ফাইন্ড আউট করার জন্য এই একটা কোড রয়েছে যেটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে। তো কোডটাতে কিছুই না, ও স্ক্যান করে দেখবে যে ওর অ্যাড্রেসটা কত। তো অ্যাড্রেস স্ক্যান কিভাবে হয়, কোড আপলোড কিভাবে হয়, সব পরের ভিডিওতে এক্সপ্লেন করব। তো এই কোডটা রান করে আমি যে অ্যাড্রেসটা পেয়েছি সেটা পরের কোডটাতে, মানে যে মেন কোডটা আমি আপলোড করব সেটাতে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো অ্যাড্রেসটা স্ক্যান করার পর আমি যেটা পেয়েছি সেই অ্যাড্রেস হলো 0x3F। কিভাবে পেয়েছি,
নেক্সট পার্টে পেয়ে যাবে ভিডিওটাতে। তো মেইন যে ব্যাপারটা, অ্যাড্রেস যখন আমরা পেয়ে গেছি, কোড কি করে আপলোড করে আমরা সেটা দেখে নিই। প্রথমে আমি মাইক্রো কন্ট্রোলারটাকে কানেক্ট করে নিই। দেখো কানেক্ট করে নিয়েছি, কম্পিউটারেও নোটিফিকেশন দিয়ে দিয়েছে, কানেক্ট হয়ে গেছে। তো প্রথমে যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে, কোড আমার রেডি আছে, টুলসে যাব, বোর্ড সিলেক্ট করব, অলরেডি বোর্ড সিলেক্ট করাই ছিল, অর্ডিনো ন্যানো। এবার আমি কম্পোর্টটা একবার দেখে নিই। ওকে, COM6 আমি চুজ করে নিলাম। তো কোডটাকে আমি আপলোড করে দিই। দেখো কম্পাইলিং স্কেচ, আপলোডিং, চলো ডান আপলোডিং। দেখো এখানে দেখাচ্ছে ইউটিউব গুরু অফ মাইক্রো কন্ট্রোলার সাবস্ক্রাইব। তো ডিসপ্লেতে কিভাবে আমরা ডেটা দিই সেটা আশা করছি বোঝা গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, নেক্সট ভিডিওটা একবার দেখে নেবে, কিভাবে আমি অ্যাড্রেস স্ক্যান করেছি এবং কিভাবে আমি প্রত্যেকটা লাইনে আলাদা আলাদাভাবে লিখলাম, অর্থাৎ এই পোর্শনটাকে আমি কিভাবে হ্যান্ডেল করলাম, ব্যাকলাইট জ্বালানোর কনসেপ্ট কি, সব ডিসক্রাইব করা আছে। তো ওয়েট করো নেক্সট ভিডিওটা আসা অবধি। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নিজেদের মধ্যে শেয়ার করো, লাইক করো ভিডিওটাকে, আর কমেন্টে জানাও তোমার কোন জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে বা কোন জায়গাটা খুব ভালোভাবে বুঝেছো। চলো টাটা, ভালো থাকো, থ্যাংক ইউ এভরিওয়ান।